আসসালামু আলাইকুম। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আজকে শুরু করে দিলাম। এই কয়েকদিন আমরা খুব অসুবিধায় ছিলাম। আদিলাবাড়ি লাইফস্টাইলের মেল মানুষটাই অসুস্থ ছিল। আদিলার প্রচণ্ড জ্বর ছিল, 103-4 অনবরত 2 দিন একটানা। খাওয়ার রুচি ছিল না। এই আজকে এখনই কিছুক্ষণ আগ থেকে এই খেলাধুলা শুরু করছে। শুকাই শেষ। মারলা কেন মা আপুকে? বড় আপু না লাগে যে মাথা লাগবে আপুর। বাবু বাড়ির পরিবেশ দেখে বুঝতে পারতেছেন আমরা কোথায়। আজকে 2 দিন থেকে আদিলার নানার বাসায়। ওর অসুবিধার জন্য বাসায় যাইনি, আমরা এখানেই ছিলাম। এত জ্বর ছিল যে একা থাকতেই ভয় লাগতেছিল। হঠাৎ 103-4 উঠতো, আর কিছুই খাইতেছিল না। জ্বর নামানোও কষ্ট হচ্ছিল। সাপোজিটার, প্যারাসিটামল কোনোই কাজ করে না। পরে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এখন একটু মোটামুটি। দাও তোমার সালাম দাও তো। আসসালামু আলাইকুম। একটু মোটামুটি। হ্যাঁ ফারিয়া, আমরা কয়দিন থেকে তোমাদের বাসায় আসছি? মেয়েটার অসুবিধার জন্য এখান থেকে আসছি। ওর মামি, ওর কিছু হইলে তোর মামি ছাড়া চলেই না, ওই জন্য আর বাসায় যাইনি। এই যে আমার ভাতিজা দুষ্টামি শুরু করছে, ঘুম থেকে উঠিয়াই শুরু হয়েছে দুষ্টামি। এখানে নিচে ফ্লোরিংয়ে বিছনা করে যে খেলাধুলার জন্য। খেলতে খেলতে পরে মাথা ফাটে। ফাতিয়া হাজে নাই আদিলা, তোমরা সবাই এসে ফাতিয়া হাজে নাই? হ্যাঁ আমরা এই ঘরে ছিলাম আদিলা সহ। মানে জ্বরের পরিমাণ এত বেশি ছিল, নিয়ে আমরা বাসায় যে যাবো আমি সাহসই পাইনি। কি করব বাসায় নিয়ে? সব কিছু মামি করে যত্ন, দেখাশোনা অসুস্থ হইলে। ভাবি নাস্তা বানা শুরু করছে, বেগুন ভাজি। এখানে কে খাবে পরোটা, কে খাবে রুটি। আরেক ভাবি কাটতেছে মিষ্টি কুমড়া। এটা হলো যে মিসেস মোস্তফা, কাঠু ভাইয়ের ওয়াইফ। মিষ্টি কুমড়া কাটতেছে। এই যে আরেক দুত্ত 2 দিন থেকে দুত্তর সঙ্গে কাটতেছে। দাও বাই বাই দাও, টাটা দাও, টাটা টাটা টাটা। এই যে আমার মেয়েটা শুকাই কি হয়ে গেছে, কিচ্ছু খাওয়া দেওয়া ছিল না, কিচ্ছু না। আজকে সকালে একটু খাইলো। নাস্তা খাইতে বসলাম বাবার বাড়িতে। আজকে দ্বিতীয় সকালে নাস্তা খাইতে বসছি। বেগুন ভাজি নিলাম, আর সঙ্গে যে দানা গুড়। এটা অনেকদিন পর দেখলাম আজকে, এখানে খাওয়াই হয় না। দানা গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আজকে বাবার বাড়িতে দ্বিতীয় সকাল। ফারিয়া নাস্তা খাবে না? বেগুন ভাজি দিয়ে রুটিটা খেতে ভালো লাগে আমার। আমাদের শিরিনা ভাবি ডিম ভাজি দিতে চাইলে আমার ডিম ভাজি পছন্দ না।
এই যে আমাদের শিরিনের ভাবে এদিকে গেছেন, শিরিনের ভাবে আমি শিরিনের ভাবে আমার ডিম দিল না কান সকালবেলা। মেহমান মানুষ আমি। ডিম খাবেন না, এই জন্য দানা গুড় দিলাম, বেগুন ভাজি ডিম ডিম পোস্ট কেন খাই না? ভালো না লাগে। আদিলের বাবা আসছে নাস্তা খাওয়ার জন্য। শিরিনে গেট খুলতে খুলতে হাসতে হাসতে শেষ। আদিলের জন্য কলা নিয়ে এসছে। এই যে নোরা বাটনা, এইখানে ভাবিরা মশলা করে, আদা রসুন বাটলে এইটাতে ব্লেন্ডারে করে রাখে, যখন শেষ হয়ে যায় তৎক্ষণাৎ এটা একটু আদা রসুন নিয়ে ডলিয়ে রান্নাতে বসায় দেয়। এই যে মাংস ভিজায় রাখছে। মিষ্টি কুমড়া রান্না হয় এখানে হবে। এখানে আলু টাক দিচ্ছে, ভর্তা, এই যে রসুন, এগুলোও টাকবে, এগুলো টালা ভর্তা। এই যে আমার মেয়ে কতগুলা বান্ধবী পাইছে। হাই বলো, তোমার নাম কি? হ্যাঁ, মেধা না? মেধা খুব লক্ষ্মী মিষ্টি একটা মেয়ে, খুবই ভালো মেয়ে, সবাই খেতেছে। এটা তো আর বোন। এইখানে একটা বান্ধবী, তোমার নাম কি বলো? হাই বলো। এখানে আমার মেয়ে আছে, সবাই মিলে খেলতেছে। আদিলের বাবা আদিলের জ্বর দেখতেছে, আর জ্বর আসছে কিনা। 2 দিন থেকে সবাই ওকে নিয়েই চিন্তায় ছিল। আবার গরম হয়েছে? কমছে? খেলতে এসে সবাই মিলে, খেলার জন্য অস্থির। দুই দিন থেকে এত পরিমাণ জ্বর, 103-4, কোনোভাবেই সমস্ত শরীর মুছানো, নাপা খাওয়ানো, কোনোভাবেই কমতেছিল না। পরে তো ডাক্তারের কাছে দ্রুত নিয়ে গেলাম, অ্যান্টিবায়োটিক দিল, আরও কি কি ওষুধ দিল, টেস্টও দিছিল। কি বাড়ছিল আদিলের বাবা? ইএসআর, ওর ব্লাডে ইএসআর বাড়ছিল, এই জন্য জ্বরটা ছিল ওরকম। এই যে এইভাবে টালতেছে। আলু ভর্তা বিভিন্নভাবে করা যায়, এটা টালা ভর্তা সিদ্ধ করে করা যায়, এটা মরিচ রসুন সামনে আদাও দিচ্ছে মনে হয়, আর এই যে আলু, গুড়ি আলু, এই ভর্তাটা আদিলের বাবা পছন্দ করে। এটা হলো মিষ্টি কুমড়ার ভাবে, এটা নাকি মিষ্টি কুমড়া ঘাটি না নাড়া? ঘাটি নাড়াও বলে, ঘাটিও বলে কেউ। আমাদের এদিকে এই জিনিসটা বেশি খায়, বেশিরভাগ তো মানুষ মিষ্টি কুমড়া সবজি ভাজি খায়, আমাদের এদিকে ঘাটি নাড়াটাই বেশি খায়। এটা টাটকা ধনে গুঁড়া দিয়ে করতে হয়। মিষ্টি কুমড়া বসাই দিয়ে টাটকা ধনে ভাজা কড়া করে ভেজে নিয়ে তারপর গুঁড়া করে দিতে হয়। এটা মূলত ধনে গুঁড়া দিয়েই করে, আর কোনো মশলা ব্যবহার করে না। খুব ভালো লাগে, এই ধনে সেন্টটা, টাটকার পোড়া পোড়া সেন্ট একটা বাইর হয়। এটা দিয়ে রুটিও খায় অনেকে, লাল আটার রুটি, কাঁচা পানি রুটি। কুমারের রুটিটা ভালো লাগে না, কাঁচা পানি রুটিটা ভালো লাগে। আমার ভাতিজা ঘুমাইছে কত সুন্দর করে, কি মশান। আদিলের আবার নাস্তা দিছিস রে? বাপ রে বাপ, মুরগির মাংস,
ডিম পোস্ট, রুটি, বেগুন ভাজি। আমার কিছু দেয় না, আমার খালি বেগুন ভাজি আর রুটি দিছে। মুরগির মাংসও দিল না, ডিম পোস্টও না। এই যে ভাত, আমাদের এদিককার ভর্তা করার সিস্টেম। আরে বাহ, এটা উত্তরবঙ্গের। উত্তরবঙ্গের ঠিক না, রংপুরিয়া, নীলফামারিয়া এইভাবে ভর্তা করে। না, এটা এইটা কাঠের মুড়াটার আসল নামটা কি রে, কি কয়? বাঁশের মুড়ে। না বাংলা বাঁশের। না, নামটা কি কয়? নোরাই না, নোরা। আর এটা বাটনা। এটা বাটনা। এই যে আগে রসুন, মরিচ, আদাও দিচ্ছেন ভাবি? বাঁশের রসুন, মরিচ, আদা ডলি নিচ্ছে। আর এই যে আদা ডলি। আমার বাহাতি যে ঘুমাইছে আর ভাবি দ্রুত কাম সারি নিচ্ছে। যে মশানে দিছে উঠলে তেল হবে। এই যে এগুলো টালা ভর্তা। আগে এগুলো খোলাই করতো, আর এখন নতুন স্টাইলের প্রেশার কুকারে করে। খোলাই করতো না সিজনে? আগে খোলাই, এখনো করে গ্রাম। এখনো গ্রামের খোলাই করে। আমরা শর্টকাট করার জন্য প্রেশার ব্যবহার করি, কিন্তু গ্রামে এখনো খোলাই করে। শেষ। এইভাবে চোচা শহর তেলে এই যে ভর্তা ডলি নিচ্ছে বাটার উপরে। পাটনা। হ্যাঁ, আর কিছু দিবে না, এটাই ফাইনাল। আর কিছু দিবি শুনি না? না, আর কিছু দেবো না। আর কিছু না। এটা আমাদের সকালের ভাত। একবার রুটি হলো, এটা প্রথম খাবার। আর মেন খাবার আরো দুপুরে কি টালা ভাত আর মিষ্টি কুমড়া। ভালো হয়েছে মিষ্টি কুমড়াটা, সুন্দর হয়েছে। সবাই এই যে মিষ্টি কুমড়া আর টালা ভর্তা দিয়ে খাবে। আর পরে দুপুরে রান্না হয়েছে ওগুলো, আর একজন পান্তা নিয়ে বসছে, মিষ্টি কুমড়া দিয়ে পান্তা খাইতেছে। কি করবি? মিষ্টি কুমড়া দিয়ে পান্তা খুব স্বাদ। ভাবিয়া, তুমি কি মিষ্টি কুমড়া নিছো? আমার ভাতে রুটি খাইনি, একবারে ভাত খাইলো। এটা আমাদের এদিকে প্রায় বাসায় এই 12টার দিকে একটু ভাত খায়, ভর্তা টর্তা বা বেলকা শাক না মাঝা। তারপরে দুপুরে মেন খাবারটা খায় না? হ্যাঁ, রাতে ওরা রুটি বানায় শিবরাত্রি, ওরা সকালে রুটি খায়, খেয়ে রাতে খায় আর এই সময় হ্যাঁ। আপনাদেরকে এর আগে বলছিলাম আমার এইখানে পিছনে একটা জমি আছে, দেখাই। এটা মেন গেট বা এই বাড়ির। এই যে সাইড গেট থাকে না, পকেট গেট, এই যে পকেট গেট, এই দিক দিয়ে মেন রাস্তার সঙ্গে। হ্যাঁ, আসতেছি বাবু, তুমি নানির সঙ্গে কলা টাকা আসতেছি। মা শোনো, মা আসবা, তুমি আসবা, মশাকে ধরবে। এই ছোট গেটটা দিয়ে বের হইলাম, এটা হলো মেইন রাস্তা। ভবিষ্যতে এখানেও বাসা করব, নিজে থাকার জন্য না, বা ভাড়া টাড়া দেওয়ার জন্য। এই যে মেইন রাস্তা। আর এই যে এই রাস্তাটা গাড়ি ঢুকবে বাবু? গাড়ি ঢুকবে না?
এইটা রাস্তা আমার ওই জমিন ব্যবহারের জন্য। এই যে এইখান থেকে এই যে হলো মেইন রাস্তা, মেইন রাস্তা থেকে এইটুকু আসতে হবে। এই যে এইটুকু আসিয়া এই যে এগুলো পরিষ্কার করা হয়েছে কিছুদিন আগে। এই যে বর্ষা লাগে বৃষ্টির জন্য আবার জঙ্গলগুলো কত দ্রুত বাড়ছে। এই যে এই পর্যন্ত এই পিছন এই পর্যন্ত জমিটা 9.5 শতক আছে গা বাবু, 9.5 শতক। এটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে বাসা এখন করব না, ভবিষ্যতে দীর্ঘমেয়াদী ওটা। কিন্তু এমনি যে পরিকল্পনা করছি এগুলো সব পরিষ্কার করব, আবার মাটি ফেলাবো। এগুলো প্রাচীর দেওয়া হয়েছে, পিছনেও প্রাচীর আছে। মাটি আরেকটু মাটি বালু মাটি আছে এখানে। এটা ওইটা মাটি কি দেয় বাবা? এঁটেল মাটি না? এঁটেল মাটি দেওয়ার পরে গাছ গাড়ব। দেশি মৌসুমি ফল, সব মৌসুমি মানে সিজনাল যে ফলগুলো হয় না, দেশি ফলটা, প্রত্যেকটা ফলের স্যাম্পল রাখবো। আমার ইচ্ছা আছে, এখানে বাগান বাড়ি করার ইচ্ছা আছে। এই যে এইখান থেকে এই যে এখন একটা জাম গাছ আছে, কাঁঠাল গাছ কটা ছিল ওটা কেটে ফেলছে, কাঁঠালগুলো ভালো ছিল না। এই জামটা খুব টেস্ট। এইখানে একটা জলপাই গাছ আছে আমার, আরও কিছু গাছ গাছছিল, গাছের জাতগুলো ভালো না। নার্সারিটা যে নার্সারির মালিক দিয়েছিল খুব মানে ঠকাইছিল আমাদের, ওর গাছগুলো তুলে ফেলছে, ফেলায় আবার মাটি ফেলছে। এখন নতুন করে আবার পরিকল্পনা করব, জমিটা ফেলাই রাখবো না। আর এইখানে আর একটা রাস্তা আছে আমার ব্যবহার করার জন্য, এই জমিটা এই যে এই দিক দিয়ে সোজা রাস্তাটা। আর এই মেইন রাস্তা ব্যবহার করতে গেলে আমি এইটা রাস্তা ব্যবহার করতে পারবো। আর এই হইলো মাইশাদের বাসা। মাইশারা আমার জমিনের পাশেই বাসাটা করছে, মেধা মাইশা। এটা আমার বাবার বাড়ির পিছনটা, এইখান থেকে এই রাস্তা, এইখান থেকে এই পর্যন্ত আমার। এই যে আমাদের আড্ডায় বিভিন্ন রকম কর্মকাণ্ড চলতেছে। অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে ফিরে আসলাম। কাপ নুডলস খাইছো? সাদিকও খাইলো, আদিলাও খাইলো। এখন দুইজনে দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। হ্যাঁ হু আড্ডা বিভিন্ন রকম কর্মকাণ্ড। এই যে এখানে কেউ কারো চুল তুলতেছে, সুন্দর সুন্দর চুল উঠাউঠি হচ্ছে। আর একজন কাপ নুডলস শেষ পাবো খাওয়া। আদিল ফারিয়া, আড্ডা কি কি চলতেছে আমাদের? হ্যাঁ ঝাঁপ দে একদম, ছাড়িও না দিলি বাবা, ও একদম এইদিক ঝাঁপ দিয়েছে। আড্ডা পুরাপুরি জমছে, কোথাও খেলাধুলা, কোথাও দুষ্টামি, কোথাও এই যে এইখানে খাওয়া, আবার এইখানে চুল দেখা দেখি চলছে। আদিলের জ্বরটা কমার পর থেকে সবাই একটু মোটামুটি ভালোই আছে। লাগলো কিভাবে? কেউ মুখ লুকালুকি করতেছে। আমাদের কাঠু ভাইয়ের বউ আর শরীফ ভাইয়ের বউ, আর একজন হাসে, মিসকি মিসকি হাসে।
আজ আতো খুশি করে এই যে আমার ভাত দিয়ে পানি খাচ্ছি। আজকে সবাই মোটামুটি আনন্দ ফুর্তিতে আছে। এই তো কয়েকদিন সবার উপর দিয়ে যে গেল আদিলাক নিয়ে। তাহলে আমরা শিরিনা, তাহলে আমাদের কালকে কি প্রোগ্রাম? কালকে আমরা প্রচুর পেলকা করব। পেলকা না? শুটকির ভর্তা হ্যাঁ, করব। আমাদের রংপুরের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পেলকা রান্না আজকে হবে। রাতের জন্য ইয়া করছি, কচুর গাছ সিদ্ধ করছি, ভর্তা করব। সেই পেলকা রেসিপিটা পুরাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার শিরিনা ভাবি রান্না করবে। দিও না, আর ওইভাবে পানি দিও না মা। পরে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে রাতে আরেকটু কি কি কার্যক্রম হয় যদি কিছু শেয়ার করতে পারিস করব। হবে আর পেলকা রেসিপি যদি হ্যাঁ দেখতে চান, হ্যাঁ খাওয়াইতে তো পারবো না, পেলকাটা দেখাইতে পারবো না বাবু। তাহলে আমাদের সঙ্গেই থাকেন। আমাদের সঙ্গে হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বিদায় দিছি আমরা এখন বিদায় নিচ্ছি আমরা এখন। বিদায় দিছি এখন খাবার দাবার রেডি হয়ে গেছে তারপরে রেডি হয়ে গেছে ওই জন্য আমরা সবাই আমাদের জন্য দোয়া বলো। করবে আদিলা বলো, হারিয়া বলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আদিলার জন্য দোয়া করবেন। আজকের মতো আজকের মতন বিদায়। বিদায়